নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 15ই জুন থেকে 21শে জুন সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে জানতে নিশ্চয়ই ভীষণ ইচ্ছা করছে। কোন কোন রাশির এই সপ্তাহটা মালামাল হয়ে যাবেন আর কাদের একটু চিন্তায় থাকতে হবে, কপালে ভাত চলে আসবে, তার সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। যে প্ল্যানেটারি পজিশন রয়েছে মেষের ঘরে কিন্তু স্বক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে। দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে চন্দ্র রবির অবস্থান। তৃতীয় ভাব অর্থাৎ বুধের ঘরেও স্বক্ষেত্রে বুধ কিন্তু অবস্থান করছে। আর ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ ভাবে এক্সল্টেড বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি, সাথে কিন্তু শুক্রের অবস্থান। পঞ্চম ভাব সিংহ রাশির ঘরে রয়েছে কেতু মহারাজ। আর পরপর 5টি ঘর একদম ব্ল্যাঙ্ক অর্থাৎ কাল সর্পদোষ। এবং কুম্ভ রাশির ঘরে রয়েছে রাহুর অবস্থান। ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশে রয়েছে কিন্তু শনির অবস্থান। এটা হচ্ছে প্ল্যানেটারি কানেকশন। আর মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলে থাকবো যথেষ্টই কিন্তু একটা ভালো সময় এই সপ্তাহে আপনারা পাবেন। নতুন কিছু কেনার অর্থাৎ বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে, কানেকশন কিন্তু প্রবলভাবে দিচ্ছে। তবে যাদের জন্মছকে কালসর্পের এফেক্ট রয়েছে তাদেরকে বলবো অবশ্যই এই সপ্তাহ শারীরিক দিক থেকে কিন্তু কোনো চোট আঘাত এটা কিন্তু আপনাদের দেবে। সেই কারণে হয়তো আপনাকে হসপিটাল যোগ আছে এবং অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে, কারণ শনির সাথে রবির একটা কিন্তু কানেকশন এই সপ্তাহে হচ্ছে আপনার। স্টুডেন্টদের জন্য বলবো একটু পড়াশোনায় কিন্তু মন দিলে অবশ্যই ভালো রেজাল্ট করার কানেকশন যাদের পরীক্ষা দেবেন অবশ্যই পাবেন। তবে যারা ফাটকা দিকে কিন্তু ইনভেস্টমেন্ট করেন এই সপ্তাহে একদমই যাবেন না, তাহলে কিন্তু টাকা আপনাদের ড্রেনেজ হয়ে যাবে। এই সপ্তাহ আপনারা কিন্তু ইয়েলো কালারটা প্রচুরভাবে ব্যবহার করুন, তরমুজ প্রচুরভাবে সেবন করবেন এবং ভগবান শিবের মন্দিরে 1 লিটার দুধ দিয়ে আপনি কিন্তু দিয়ে আসবেন। সেটা কেউ নিল বা পায়েস করলো, ঠাকুরকে দিল, কি করলো আপনার জানার দরকার নেই, 1 লিটার দুধ কিন্তু সেখানে আপনি দিয়ে আসবেন। এটা অবশ্যই মেষ রাশি করে থাকবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি চলে গেছে তৃতীয় ভাবে এবং রবি চন্দ্র তৃতীয়পতি এক্সল্টেড অবস্থায় কিন্তু রয়েছে বৃষ রাশির ঘরে। রবি চতুর্থপতি সেও কিন্তু রয়েছে একদম বৃষ রাশিতে। এই সময় মাথা গরম হওয়ার টেন্ডেন্সি হবে, এটাকে কিন্তু আপনাদের এই সপ্তাহে কন্ট্রোলে রাখতে হবে। দ্বিতীয়ভাবে বুধ কোনো রকম জায়গায় ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, টেকনিক্যাল কোনো দিক ফিল্ডে ইনভেস্টমেন্ট করলে অনেক অর্থ আসার যোগ কিন্তু এই সময় রয়েছে। কিন্তু বন্ধুরা ভুললে হবে না কিন্তু আপনাদের চতুর্থভাবে কেতু আর দশমে কিন্তু রাহু। কর্মস্থানে হঠাৎ করে চাকরি ছেড়ে দেবেন না, বসের সাথে মতান্তর হলে দুম করে চাকরি ছেড়ে দেবেন না, চট করে কিন্তু চাকরি পাবেন না। কাজেই এই সপ্তাহে আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে। গণেশ বন্দনা প্রতিদিন করতে হবে এবং পারলে বাড়ির নর্থ ইস্টে শায়িত গণেশ রাখুন এবং তাকে জবা ফুলের মালা, কিছু না পারেন দুব্বা দিয়ে মালা এবং লাড্ডু অবশ্যই দিন। তাতে কিন্তু এবং গণেশ বন্দনা যদি করতে পারেন আপনাদের কিন্তু যে চাকরি চলে যাওয়া যে বাধা বিপত্তিগুলো রয়েছে অনেক অংশে কিন্তু সেটা কমে যাবে। আসছে মিথুন রাশি। লগ্নপতি লগ্নে এটা খুব ভালো, অনেক কিছু জানা, নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখার মেন্টালিটি, নতুন কোনো টেকনিক্যাল কোনো কিছু শেখার মেন্টালিটি আপনাদের মধ্যে কিন্তু বিশেষভাবে গ্রো করবে। তবে দ্বিতীয়ভাবে যেহেতু শুক্র রয়েছে, বৃহস্পতি রয়েছে, তার ফলে কিন্তু আপনাদের খাওয়ার প্রতি বিশেষত ভালো ভালো খাবার বা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের এই সপ্তাহে কিন্তু আসবে। এবং তৃতীয় নবম স্থানটা যেহেতু ডিস্টার্ব, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে
কিছুটা প্রবলেম আসবে, পাড়া প্রতিবেশীদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হবে, বা আপনার ভাইয়ের সাথে বোনের সাথে কিছুটা মতান্তর ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু হওয়ার যোগ রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশপতি একাদশী রয়েছে, বড় প্রবলেম এলেও সেগুলো কিন্তু আস্তে আস্তে ওভারকাম করবেন। আপনাদের বলবো হোয়াইট কালার এই সপ্তাহে প্রচুর ব্যবহার করুন, এবং মা দুর্গাকে আপনারা যদি পুজো করেন প্রতিদিন নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই মন্ত্র 28 বার করে লাল কালি দিয়ে যদি লিখতে পারেন, বাধা বিপত্তি অনেক অংশে কিন্তু আপনাদের কমে যেতে পারে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির লগ্নেই কিন্তু দেবগুরু বৃহস্পতি, সাথে চতুর্থপতি একাদশপতি শুক্র, নতুন কোনো কর্মের কানেকশন কিন্তু এই সপ্তাহে আপনার জন্য ওয়েট করছে। এবং দ্বিতীয় অষ্টম, অযথা ভুলভাল কথা কাউকে বলবেন না, বা আত্মীয় পরিজনকে এই সপ্তাহে একটু অ্যাভয়েড করুন, কাউকে বাড়িতে ডাকবেন না, কারণ জ্ঞাতি শত্রুতা বা ভুলভাল কথা বলার জন্য একটা অশান্তির সৃষ্টি হওয়ার যোগ আপনাদের মধ্যে দেখা দেবে। তবে আপনাদের সময়টা ভালো, এগিয়ে যান। এই সপ্তাহে আপনাদের জন্য সফলতা ওয়েট করছে। আপনাদের বলবো একটি কলা গাছ বাড়ির মেন সদর দরজায় পুঁতে দিন টবে করে, এবং সেখানে হলুদের গুঁড়ো, সাদা তিল এবং পরিষ্কার জল বা গঙ্গা জল প্রতিদিন নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র কিন্তু অবশ্যই বলে আপনারা জল নিক্ষেপ করুন, এবং হনুমান মন্দিরে 16 কলা দিয়ে কিছুটা গুড় দেবেন, দিয়ে কিন্তু আপনারা পুজো দিন, আপনাদের ভীষণ ভালো হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লগ্নে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে শনি, এটা কিন্তু আপনাদের প্রতিটা কাজ হওয়ার এই সপ্তাহের ক্ষেত্রে বাধা দিয়ে থাকবে। বিশেষত শরীর খুব একটা ভালো যাবে না, এবং পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হবে, সেটা বিজনেস পার্টনার হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে। তবে পেশেন্স আপনাকে রাখতে হবে। সিংহ রাশির বর্তমান সময় খুবই অশুভ যাচ্ছে। এই সপ্তাহ কিন্তু আপনার কিছু নাশ হয়ে যাবে, অর্থাৎ মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যাওয়া, বা হয়তো পা স্লিপ করে পড়ে গেলেন, হাতে কোনো সোনার জিনিস থাকলো ভেঙে যাওয়া, অর্থাৎ কিছু না কিছু একটা ক্ষয়ক্ষতি আপনার কিন্তু ইন্ডিকেশন কিন্তু হরোস্কোপে রয়েছে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা গেরুয়া কালারটা যদি এই সপ্তাহে পড়তে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলদায়ক হবে। সারাটা সপ্তাহ সূর্য প্রণাম এভরিডে করুন, সারাটা সপ্তাহ ভেজ খান, এবং অ্যালকোহল নেশা থেকে কিন্তু দূরে থাকুন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দশম ভাবে আপনার বুধ রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রেও বলবো সপ্তাহটা যে খারাপ তা না, তবে ভীষণভাবে অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, এগুলো আমার কাজটা হবে তো, আমি পারবো তো, আমার এইটা কমপ্লিট হবে তো, আমি এই জায়গাটা যেতে পারবে তো, এই একটা অ্যাংজাইটি আপনাকে কিন্তু ভীষণভাবে ভোগাবে। এই সপ্তাহে ভীষণ পজিটিভ থাকতে হবে। ফটকিরির জল দিয়ে স্নান করুন, সেটা আপনার জন্য ভীষণ ভালো হয়ে থাকবে। তবে নতুন কোনো বিজনেস, নতুন কোনো চাকরি ওয়েট করছে, এটা অবশ্যই আপনি কাজে লাগাতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। তবে গুপ্ত শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক আপনার উপর হতে পারে, তার জন্যই আমি বললাম ফটকিরি দিয়ে প্রতিদিন স্নান করুন, সাদা বস্ত্র প্রচুর ব্যবহার করুন, অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন এই সপ্তাহে। আসছি তুলা রাশি। ষষ্ঠে রয়েছে শনির অবস্থান। পায়ের যন্ত্রণা, পায়ের ব্যথায় অবশ্যই ভুগতে পারেন। পূর্ণ কালসর্প রয়েছে, সন্তানকে নিয়ে কিছুটা ডিস্টার্ব, সন্তানের রেজাল্ট হয়তো ভালো আসছে না, সন্তান হয়তো কথা শুনছে না, বন্ধু সঙ্গ সন্তানের কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বা আপনাকে মিথ্যা কথা বলে হয়তো টাকা পয়সা নয়ছয় করছে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এই সপ্তাহে আপনারা ফেস করবেন। তবে যাদের বিয়ে হচ্ছিল না তাদের জন্য বলবে এই সপ্তাহটা যথেষ্ট ভালো, কারণ সপ্তমপতি সপ্তমে হচ্ছে হঠাৎ দেখাশোনার মাধ্যম দিয়ে বিয়ের কথা কিন্তু আপনাদের ফাইনাল হওয়ার যোগ রয়েছে। প্রতিদিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন, এবং
গেরুয়া বা লাল বস্ত্র যদি আপনারা সারা সপ্তাহ পরতে পারেন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু ভালো হয়ে থাকবে। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু লগ্নপতি ষষ্ঠের স্বক্ষেত্রে, অর্থাৎ যারা এতদিন পর্যন্ত আপনাকে শত্রুতা করছিল, এই সপ্তাহে সেটা কিন্তু একটা মিটমাট হয়ে যাওয়ার কানেকশন কিন্তু রয়েছে। তবে যেহেতু পঞ্চমে আপনার শনির অবস্থান রয়েছে, আপনি একটু থিঙ্কিং করে কিন্তু যে কোনো ওপিনিয়ন কিন্তু অ্যাকসেপ্ট করবেন, চট করে কোথাও সই করবেন না। মনের দিক থেকে খানিকটা দুর্বল হলেও আপনি কিন্তু এই সপ্তাহে অনেক বাধাগুলো আপনার কিন্তু দূর হয়ে যাবে। আর তৃতীয়ভাবে যেহেতু বৃহস্পতির কানেকশন রয়েছে, এতদিন পর্যন্ত আপনার আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে যাবে। আপনাদের বলবো প্রতিদিন কিন্তু মা তারাকে পুজো করুন। তারা ওই বিদ্মহে মহাগ্রহ ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। এবং মা তারাকে রোজ জবা ফুলের মালা দিন, মা তারার সাধনা করুন। একটু করে কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই মা তারাকে দিন। দেখবেন আপনার জীবনে অর্থ বলুন, নাম সম্মান বলুন, বা কোনো কাজ আটকে গিয়েছিল, এই সপ্তাহে কিন্তু সেগুলো আবারও কিন্তু রানিং হয়ে যাবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি অষ্টমে এক্সল্টেড অবস্থায় রয়েছে, সাথে একাদশপতি যুক্ত। অকাল সায়েন্সের প্রতি কিন্তু আপনাদের ভীষণ আকর্ষণ এই সপ্তাহে আসবে। কোনো সৎ গুরু লাভ বা কোনো সৎ ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা এই সপ্তাহে কিন্তু পেতে পারেন। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্টই ডিস্টার্ব থাকবে, বাড়ির ভেতরে একটা টেনশন থাকবে, বাড়িতে গিয়ে কিন্তু শরীর ভালো থাকবে না, একটু হতাশা ডিপ্রেশন আপনার মধ্যে কিন্তু আসবে। আপনাদের বলবো আপনারা অবশ্যই ভগবান শিবের আরাধনা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে পাঠ করুন। রুদ্রাক্ষ থাকলে সেটিকে সুগন্ধি অয়েলে ভিজিয়ে অভিষেক করে নিন। এবং সারাটা সপ্তাহ যদি আপনারা নিরামিষ খেতে পারেন, যে কোনো মন্দিরে 1 কেজি 250 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে আসতে পারেন, আপনাদের যে বাধা অবস্টাকল বা মাকে নিয়ে টেনশন রয়েছে তা অনেক অংশে কিন্তু দূর হয়ে যাবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার লগ্নকে দেখছে, আর লগ্নপতি তৃতীয়ায় গেছে, যার ফলে কিন্তু যারা এতদিন পর্যন্ত বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের কিন্তু বিদেশে যাওয়ার যোগ কিন্তু শুরু হয়ে গেছে এই সপ্তাহে। অবশ্যই সেটা কাজে লাগাতে পারেন, অনেকে বিদেশে বেড়াতে যেতে পারেন। এবং অনেক ক্ষেত্রে যাদের চাকরি বাকরি আটকে ছিল, বিভিন্ন জায়গা থেকে বাধা বিঘ্ন আসছিল, চতুর্থপতি যেহেতু চতুর্থে রয়েছে, দশমকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের কিন্তু প্রমোশন পাওয়া বা হওয়া চাকরি যেগুলো আটকে ছিল সেটা পাওয়ার যোগ কিন্তু রয়েছে। প্রতিদিন 1/2 ইঞ্চি করে কাঁচা হলুদ খান এবং ফিরোজা কালারটা যদি আপনারা এই সপ্তাহে ব্যবহার করতে পারেন, খুব উপকার পাবেন। আসছি কুম্ভ রাশি। পূর্ণ কালসর্পের এফেক্টও কিন্তু আপনাদের মধ্যে আসছে। যাদের জন্মছকে কুম্ভ রাশির কালসর্প দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা। আপনাদের বলবো রাফ ড্রাইভ করবেন না এই সপ্তাহে, অ্যালকোহল একদমই টাচ করবেন না, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, লং ড্রাইভে যাবেন না এবং ভুলভাল খাবারও খাবেন না, তার থেকেও শরীর খারাপ হতে পারে। এছাড়া কিন্তু আপনাদের বলবো বাড়িতে কিন্তু কিছুটা ঝামেলা, ঝঞ্ঝট, টেনশন, বাইরের লোকের কথা কানে দেবেন না। এবং ইনভেস্টমেন্ট সেক্টরে যারা শেয়ার মার্কেটে রয়েছেন, তাদের বলবো আপনারা যদি শেয়ার মার্কেটে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন, এই সপ্তাহে অবশ্যই গেন পাবেন। এখানে আনএক্সপেক্টেড গেন কিন্তু আপনার এই সপ্তাহে অপেক্ষা করছে। আপনাদেরকে বলবো আপনারা গ্রিন কালার যদি সারা সপ্তাহে পড়তে পারেন এবং গরুকে যদি ছোলা, গুড়, ঘাস খাওয়াতে পারেন সারা সপ্তাহ, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই জীবনে উন্নতি বা অর্থ লাভ করতে পারবেন। আসছি মীন রাশি। লগ্নে শনি মহারাজ কিন্তু পঞ্চমে চলে গেছে লগ্নপতি। যারা অনেক দিন পর্যন্ত সন্তান নিতে চাইছিলেন, হচ্ছিল না, অনেক ডাক্তার দেখিয়েছেন, এই সময় চেষ্টা করুন, অবশ্যই হওয়ার যোগ রয়েছে। আর যারা একটু বয়স হয়ে গেছে, সংসার ধর্ম অনেকদিন করেছেন, আপনাদের স্পিরিচুয়াল লাইনে কিন্তু এই সময় প্রবেশ করা কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদেরও বলবো গিফট পাওয়ার কানেকশন কিন্তু রয়েছে
এবং ঈশ্বরের একটা ব্লেসিং পাওয়ারও কানেকশন এই সময় রয়েছে। পারলে 9টি ব্যক্তিকে গীতা দান করুন, কোনো দুস্থ মানুষকে খাবার খাওয়ান, এবং এই সপ্তাহটা নিজেকে মেডিটেশনের মধ্যে যদি রাখতে পারেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, মোবাইল থেকে দূরে, নিজেকে একটুখানি আধ্যাত্মিক জগতের সাথে কানেকশন করতে চান, বা কোথাও ফাঁকা জায়গায় গিয়ে নিজে ধ্যান প্রাণায়াম করতে চান, সেটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু ভালো হবে। অবশ্যই ইয়েলো কালারটা আপনারা ধারণ করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। অর্থাৎ সারাটা সপ্তাহ যদি আপনারা এইভাবে কাটাতে পারেন তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। দীর্ঘ 27 বছর আপনাদের এইভাবেই কিন্তু ভালো রাখতে পেরেছি। যারা একবার আমার কাছে এসছে তারা তো সফল হয়ে গেছে। আর আপনি অনেক জায়গায় গেছেন, ঘুরেছেন, কিন্তু সফলতা লাভ করেননি। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। একবার যারা এসছে সফলতা লাভ করেছে। কাজেই যারা চাইছেন দেখাতে 6290513152 তে অবশ্যই যোগাযোগ করুন। আর দূরের বন্ধুরা ভাবছেন কিভাবে যোগাযোগ করব, তাদেরকে বলবো অনলাইন প্রেডিকশন চলছে, তার জন্য নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন। আর আমি পৌঁছে যাচ্ছি কিন্তু কামাখ্যাতে, অর্থাৎ কামাখ্যা যোগে থাকবো কিন্তু আমি সেই মায়ের কাছে নীলাচল পর্বতে। প্রতিটা তিথির কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। আপনারা দেখেছেন যে তারাপীঠে ফলোয়াইনিতে অগন্তি মানুষের ভিড়, আর ঠিক একইভাবে অগন্তি মানুষের কাজ নিয়ে পৌঁছে যাব সেই মা কামাখ্যার কাছে। কাজেই যারা প্রবলেম সলভ করতে চাইছেন, গ্রহ প্রতিকার করাতে চাইছেন, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, 10 মহাবিদ্যার উপরে কাজ করাতে চাইছেন, তাদের প্রত্যেকেই বলবো 6290513152 তে অবশ্যই যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যদি আমার প্রতিটা অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, আপনারা এর থেকে কিছু পাচ্ছেন, তাহলে বলবো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার, বেহালা বলুন, গড়িয়াহাট, রাজারহাট, ব্যারাকপুর, হাওড়া, হাতিবাগান, যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এর পাশাপাশি যারা আসতে চাইছেন তাদেরকে বলবো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, নেক্সট এপিসোডে চোখ রাখতে হবে। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আজকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি টুসি আমি নিউ টাউন থেকে এসেছি। আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম, পরিবার নিয়ে খুব ঝামেলা অশান্তির মধ্যে। তারপর দিদির কাছে আসি, দিদির কন্ট্যাক্ট নাম্বার পাই, দিদির অনেক আমি ইউটিউব ভিডিও দেখেছি, দিদির চ্যানেলগুলো দেখে দিদিকে দেখি আমি এখন অনেক ভালো আছি। আর আপনারা যারা মনে করছেন এরকম আছেন, দিদির কাছে অবশ্যই একবার আসুন, নিশ্চয়ই ভালো হবে আপনাদের। আমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন ভেবে পাচ্ছিলাম না যে কি করব। তখন দিদির আমার হাত ধরে আর আমাকে রাস্তা দেখায়। আমি এখন অনেক ভালো আছি। আপনারা যারা এরকম পরিস্থিতির মধ্যে আছেন তারা অবশ্যই আবার দিদির সাথে যোগাযোগ করুন।